প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রতিদিনের জাতীয় সংবাদপত্রের শিরোনাম নিয়ে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র। সঙ্গে রয়েছে আমি পাভেল। আজ 14 নভেম্বর 2024 বৃহস্পতিবার। চলুন দেখে নিই আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমে প্রথম আলো তাদের সংবাদ পরিবেশন করেছে কিশোর খুনে 2 থানায় 2 মামলা। গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ, হাত পা চোখ হারানোদের নিয়ে পরিবারের শঙ্কা। 15 কোটি টাকায় বিলাসী জিপ। সাগর রুনি হত্যা মামলা অবশেষে র্যাব থেকে তদন্তের দায়িত্বে গেল পিবিআইয়ের কাছে। দৈনিক কালবেলা আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে বিশ্ব মঞ্চে ডক্টর ইউনূসের 03 তত্ত্ব। বিএনপি জামাত এখন দূরে থাকতে চায় না। সেনাবাহিনী কতদিন থাকবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। খুবই দুঃখজনক, কেবলই বাড়ছে ওষুধের দাম। দৈনিক ইনকিলাব আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, হুইল চেয়ারে রাস্তায় দীর্ঘ অপেক্ষা। সরকার এখনই পদক্ষেপ নিলে রমজানে সহনীয় থাকবে দ্রব্যমূল্য, আশা জাগানো অর্থনীতির গতি। একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপির। দৈনিক সমকাল আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে মোটামুটি সব পত্রিকায় আজকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ, এটি কম বেশি সব পত্রিকায় তাদের হেডলাইন করেছে। ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ। পৃথিবী সুরক্ষায় শূন্য কার্বন ভিত্তিক জীবনধারা গড়ুন। ভারতে পালানোর 100 দিনে হাসিনাকে তৃতীয় দেশের খোঁজ দিতে পারেনি দিল্লি। হাজতখানায় বসেই 19 লাখ টাকা দেন আসামি। 3 দিন নিখোঁজ শিল্পপতি, মিলল লাশের 7 টুকরা। কালের কণ্ঠ আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড। আদানির বিদ্যুতে 4,800 কোটি শুল্ক ফাঁকি। মায়ানমার থেকে আবারও আশ্রয়প্রার্থীর ঢলের শঙ্কা। যাই দিন আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল। 40 কোটি পাঠ্য বই ছাপছে এনসিটিবি, খরচ 1200 কোটি। জীবিত স্বামী আন্দোলনে নিহত দাবি করে হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা। ডেঙ্গু কেড়ে নিল আরও 5 প্রাণ, শনাক্ত 1221। দৈনিক ইত্তেফাক আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। 15 বছর পর দেশেই ছাপা হবে সব পাঠ্য বই। 2 মাসে 6000 আগ্নেয়াস্ত্র উদ্ধার। দৈনিক যুগান্তর আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে এনআরবিকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি, 4,500 কোটি টাকার শুল্ক ক্ষতি। শেখ মুজিব জাতির পিতা, মূল সংবিধানের চেতনা পরিপন্থী। রংপুরে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি। বাংলাদেশ প্রতিদিন আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে চতুর্মুখী চাপে সরকার। খালেদা তারেকের বিরুদ্ধে 57 ধারার মামলা বাতিল। বিচারপতি নিয়োগে আসছে বড় বদল। সরকার চাইলেই মুহূর্তেই মাঠ ছাড়বে সেনাবাহিনী। আজকের পত্রিকা তাদের সংবাদ পরিবেশন করেছে 1000 কোটির ইভিএম এখন ইসির বোঝা। জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদ চান অ্যাটর্নি জেনারেল। সাংবাদিকদের স্বাধীনতার জোর যুক্তরাষ্ট্রের। 30 তত্ত্ব তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানবকণ্ঠ তাদের সংবাদ পরিবেশন করেছে আদানির সঙ্গে দেনা পাওনার হিসেবে বিব্রত বাংলাদেশ। বিশ্বে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। আগা খান গোড়াও খান, তিনি শাহজাহান খান। চোখারি ও সর্ষে ফুল দেখছেন আমির হামজা। এই ছিল আজকে পত্রিকাগুলোর জাতীয় সংবাদের শিরোনাম। এতক্ষণ সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।